ধর্মনিরপেক্ষতা অর্থ যদি হয় সব ধর্মকে একই চোখে দেখা, সব ধর্মকে কি করা, একই চোখে দেখা। অথবা হবে ধর্মনিরপেক্ষতা বলতে রাষ্ট্র প্রশাসনে ধর্মমুক্ততা, মানে রাষ্ট্র এবং প্রশাসনে ধর্মের কোনো বিষয় থাকবে না, এই একটা। আর একটা হলো যে ধর্মনিরপেক্ষতা মানে ইসলামের বা ধর্মের কিছু মানব, অধর্মেরও কিছু মানব। তিনটা চারটা অর্থ আসতে পারে। একটা হলো ধর্ম নিরপেক্ষতা মানে সব ধর্মকেই সমান চোখে দেখা। আর একটা হলো যে রাষ্ট্র পরিচালনায় প্রশাসনিক কার্যকলাপে ধর্মের কোনো বিষয় যুক্ত থাকবে না, ধর্মের কোনো কথাই থাকবে না। আর একটা হলো যে হ্যাঁ থাকবে, কিছু থাকবে কিছু থাকবে না। এই তিনটা বিষয় আমরা কোরআনের আয়াতের সাথে মিলিয়ে দেখব, পারবো না ইনশাল্লাহ? চেষ্টা করব যে এ বিষয়ে ইসলাম কি বলে। ধর্মনিরপেক্ষতা অর্থ যদি হয় সব ধর্মকেই এক চোখে দেখা, এটা কি সম্ভব? যে আপনি 1 ঘন্টা হিন্দু ধর্ম মানবেন, আর 1 ঘন্টা ইহুদি ধর্ম মানবেন, আর 1 ঘন্টা কি খ্রিস্টান ধর্ম, আর 1 ঘন্টা মুসলিম ধর্ম, এটা কি সম্ভব? কে মেনে নেবে? আপনি দল করেন, বিভিন্ন দল করেন, আপনি এক দলের 1 ঘন্টা কাজ করলেন, আর এক দলের আর 1 ঘন্টা কাজ করলেন, আপনার ঘাট থাকবে? একেবারে সাথে সাথে বের করে দেওয়া হবে আপনাকে। তো এখন আপনি যদি ধর্ম বলতে সব ধর্মকেই এক চোখে দেখেন যে না সব ধর্মই ভালো, এটা ইসলাম বিরোধী বক্তব্য, কোরআনের বিরোধী কি বক্তব্য। কিভাবে? এইভাবে যে আমরা পাচ্ছি যে লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, ধর্ম পালনে কাউকে বাধ্যবাধকতার বিষয় ইসলাম রাখে নাই। এ বিষয়ে আরো আলোচনা হবে। ক্বাদ তাবায়্যানা রুশদু, হিদায়াতের পথ এটা পরিষ্কার হয়ে গেছে, এবং মিনাল গায়্যি গুমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে হিদায়াতের যে পথটা সেটা স্পষ্ট হয়ে গেছে, পৃথক হয়ে গিয়েছে। ইসলাম আসার আগে বিভিন্ন ধরনের মতামতের ধর্ম জীবন ব্যবস্থা ছিল। ইসলাম আসার পরে সব পথভ্রষ্টতা থেকে ইসলাম এক পাশে দাঁড়িয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এখানে আপনি অন্য ধর্মকে প্রাধান্য দেবেন, অন্য ধর্ম মেনে নেবেন, অন্য ধর্ম আনুগত্য করবেন, এটা করা যাবে না। তাহলে আপনি সেই ইসলামকে অস্বীকার করলেন, কুফরি করলেন। এ বিষয়ে আসি। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ্দীনা, সূরা ইমরান 19, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা ধর্ম একমাত্র ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো কি? ইসলাম। এখন আপনি যদি ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা গ্রহণ করেন, পছন্দ করেন, তাহলে আল্লাহর বিপরীতে, আল্লাহ যেটা পছন্দ করে সেটাকে পছন্দ না করে আপনি অপছন্দ করলেন, ইসলামের বিপরীতে দাঁড়িয়ে গেলেন, তাহলে এটা যাবে না। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া যদি কেউ অন্য ধর্ম জীবন ব্যবস্থাকে গ্রহণ করে বা চায়, খোঁজে, ফালাই ইউকবালা, কখনোই তার ওই জীবন ব্যবস্থাকে গ্রহণ করা হবে না। ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, এখন আপনি যদি মনে করেন যে না সব ধর্মকে আমি এক চোখে দেখব, তাহলে কি হবে? ঈমান এবং কুফরকে একত্রিত করলেন, আর ঈমান এবং কুফরকে যখন একত্রিত করলেন, বিশ্বাস অবিশ্বাসকে যখন একত্রিত করলেন, সব কিছু গুলাই গেল, আর আপনার জীবনের সব পিছনের আমল সব নষ্ট হয়ে গেল, হাবিতা আমাল। তাহলে সব ধর্মকেই আমরা এক চোখে দেখতে পারি না। ধর্ম নিরপেক্ষতার অর্থ যদি সব ধর্মকেই এক চোখে দেখি, তাহলে এটা আমাদের কুফরি বিশ্বাস হবে, এটা ইসলামী বিশ্বাস হবে না। ধর্ম নিরপেক্ষতা অর্থ যদি আপনি বলেন যে রাষ্ট্র ধর্ম বা রাষ্ট্রের প্রশাসনিক কার্যকলাপ বা রাষ্ট্র পরিচালনার বিষয় ধর্মের কোনো কিছুই থাকবে না, তাহলে আপনি এটা ইসলাম অনুযায়ী কুফরি করলেন। আমার কথা বুঝে আসছে নাকি?
ধর্ম নিরপেক্ষতা বলতে যদি আপনি বোঝেন যে রাষ্ট্র পরিচালনায় ধর্মের কোনো নীতি যুক্ত থাকবে না, এটা যদি আপনি বিশ্বাস করেন, মেনে নেন, তাহলে আপনি ইসলামকে অস্বীকার করলেন। ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আগেই বলা হয়েছে। বিচার কার্য এ বিষয়ে কি ইসলামের নীতিমালা নেই? একজনকে হত্যা করবে, আর এ বিষয়ে ইসলাম নীতি নির্দেশনা দেয়নি? দিয়েছে না? যদি কেউ হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে। ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, প্রশাসন চালানোর জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামের কোনো দিক নির্দেশনা থাকবে না, এটা হতেই পারে না। যদি তাই হয় তাহলে তো পরিপূর্ণ ইসলামই না, একটা জীবন ব্যবস্থা না। এখন রাষ্ট্র পরিচালনার বিষয়ে একাধিক আয়াত রয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য একাধিক আয়াত নির্দেশনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং একজন রাষ্ট্রনায়ক ছিলেন। একজন রাষ্ট্রনায়ক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, যুদ্ধ পরিচালনা করেছেন, পরিবার পরিচালনা করেছেন, বিভিন্ন রাষ্ট্রের সাথে শান্তি চুক্তি করেছেন। এটা তো রাষ্ট্রেরই একটা কাজ। তাহলে আপনি যদি ধর্মনিরপেক্ষতা বলতে বোঝেন যে রাষ্ট্রের সাথে ধর্মের, প্রশাসনের সাথে ধর্মের কোনো সংশ্লিষ্টতা থাকবে না, তাহলে আপনি কুফরি করলেন। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি বা যারা আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন এ অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না, তারা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। সূরা মায়েদা ৪৪, ৪৫, ৪৭ একটু দেখে নেব না, আমরা মিলাই নেব। তাহলে ধর্ম নিরপেক্ষতা মানে এটা নয় যে রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক থাকবে না, এরকম না। আচ্ছা, ধর্ম নিরপেক্ষতা অর্থ যদি হয় ইসলামের কিছু থাকবে আর কিছু থাকবে না, এটাও হবে না। কিছু মানবেন আর কিছু মানবেন না, তাহলে আপনি মুসলিমই না। তাহলে মুনাফিকদের কি দোষ ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছেন, রাসূলের সাথে নামাজ পড়তেন, রাসূলের সাথে যুদ্ধও মাঝে মাঝে যেত, রাসূলের সাথে বিভিন্ন রাষ্ট্রীয় কার্যকলাপ করত, তারপরেও তারা কি মুনাফিক? তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এখন আমি আপনি যদি এরকম হয়ে যাই যে ধর্মনিরপেক্ষতা বলতে বোঝাতে চাই এবং বলি যে আমরা নামাজ পড়ব, রাষ্ট্রীয় পরিচালনার বিষয়ে কোনো কাজ আমরা করব না, আমরা নামাজ পড়ব, রোজা রাখব, কিন্তু চুরি, ব্যভিচার, মাদকাসক্তের এ বিষয়ে কোনো বিচার ফয়সালার বিষয়ে আমরা বলবো না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু স্বীকার করবে আর কিছু অস্বীকার করবে, এটা করলে হবে না। ফি জাযা মান ইয়াফআলু যালিকা, যারা এই কাজটা করবে যে কিছু মানবে আর কিছু মানবে না, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে খিজুং ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেই তাদের লাঞ্ছনা রয়েছে, আখিরাতেও লাঞ্ছনা রয়েছে এবং কঠিন শাস্তির সম্মুখীন তাদের হতে হবে। কিছু মানবো আর কিছু মানবো না, এতে কি হবে? দুনিয়াতেও আমরা লাঞ্ছিত হব, আখিরাতেও লাঞ্ছিত হব এবং কঠিন শাস্তির সম্মুখীন আমাদের হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, মুমিনরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে কিভাবে প্রবেশ করতে হবে? পরিপূর্ণভাবে। এখন কিছু মানবো আর কিছু মানবো না, এটা করলে আমি প্রকৃত মুমিন মুসলিম হতে পারবো না, আমার ভিতরে কুফরি আসবে। ধর্ম নিরপেক্ষতা মূলত আসলে ঈমান এবং কুফরের সাথে মিশ্রিত একটা বিষয়। যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করবে, এ ব্যক্তি কুফর এবং ঈমানকে সে একত্রিত করল। আর যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করবে, প্রাধান্য দেবে এবং ধর্ম নিরপেক্ষতাবাদকে প্রতিষ্ঠা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে, আগ্রহ দেখাবে, তার ঈমান থাকবে না। আমি কিন্তু কোরআনের আয়াতগুলো বলেছি, সাথে
দলিল হিসাবে, প্রমাণ হিসাবে কোরআনের আয়াতগুলো বলেছি। তাহলে ধর্মনিরপেক্ষতা মানে আমাদেরকে যা বোঝানো হয়েছে এটা ভুল বোঝানো হয়েছে। ধর্মনিরপেক্ষতা বলতে আমাদেরকে যা বোঝানো হয়েছে এটা ভুল বোঝানো হয়েছে। ধর্মনিরপেক্ষতা আসলে ধর্মহীনতা, ধর্মকে না মানা, এটা আর একটা দল, আর একটা ধর্ম। ধর্ম না মানার একটা কি ধর্ম হলো ধর্ম নিরপেক্ষতা। আসলে আমরা দেখি ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে। ইসলাম আমাদেরকে শিখিয়েছে অন্য ধর্মের প্রতি সহনশীল আচরণ করা। আচ্ছা, ঠিক আছে। জি, আপনারা যারা পারেন যাওয়ার পথে ওনাকে সহযোগিতা করে দেবেন ইনশাআল্লাহ। তো আমাদেরকে যা ইসলাম শিখিয়েছে যে অন্য ধর্মের প্রতি সহনশীল আচরণ করা, নিজের ধর্ম পালন করা, নিজের ধর্মকে প্রাধান্য দিয়ে অন্যের ধর্মের প্রতি সহনশীল আচরণ করা এবং তাকে তার ধর্ম পালনে, অন্য ধর্মের ধর্ম পালনে তার অধিকার দেওয়া। সে নিরাপদে তার ধর্ম পালন করবে, সমস্যা নাই। ইসলামে এই স্পষ্ট কোরআনে অন্য ধর্মের প্রতি গালিগালাজ করতে নিষেধ করা হয়েছে। অন্য ধর্মের প্রতি লা তাসুব্বু এই শব্দটা এসেছে যে গালিগালাজ করো না। যদি গালিগালাজ করো তাহলে তারা অজান্তে হিংসাত্মকভাবেই তোমাদের স্রষ্টা আল্লাহকেই গালিগালাজ করবে। এজন্য আমরা দেখি যে আমাদের ধর্মের বিষয়ে, কোরআনের বিষয়ে অমুসলিমরা, অন্য ধর্মের লোকেরা, নাস্তিকরা আমাদের কোরআনকে ছিঁড়ে ফেলে, পায়ের নিচে দেয়, আমাদের কোরআনকে ময়লায় নিক্ষিপ্ত করে, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। কিন্তু কোনো মুসলিমই অন্য ধর্মের কোনো ধর্মীয় গ্রন্থকে আজ পর্যন্ত ছিঁড়ে ফেলেছে, অপমান করেছে, লাঞ্ছিত করেছে, এরকম কোনো কাহিনী, ইতিহাস খুঁজে পাবেন না। আমরা দেখি আমাদের ধর্ম ইসলাম আমাদেরকে এতটুকু শিখিয়েছে যে অন্য ধর্মের লোকে যারা আছে তাদের ধর্ম পালনে আমরা বাধ্য করি না, মানে তাদের সুযোগ দেই, তাদেরকে আমরা কষ্ট দেই না। আমরা আমাদেরকে অন্য ধর্মের লোকেরা, নাস্তিকরা, পশ্চিমা বিশ্বরা জঙ্গি আখ্যায়িত করে, আফগানিস্তানের লোকদেরকে জঙ্গি, বর্বর, অসভ্য বলেছে এবং সেখানে অনেক নির্যাতন চালিয়েছে, হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করেছে। সেই তালেবানরাই যখন অমুসলিমদেরকে বিতাড়িত করেছে, তাদের অমুসলিমদের কিছু কিছু লোককে যখন বন্দি করেছে, বন্দি থাকা অবস্থায় তারা যে আচরণ পেয়েছে, এই আচরণেই তারা ওই জেলখানাতেই মুসলিম হতে চেয়েছে, জেলখানাতেই মুসলিম হতে চেয়েছে। তাদেরকে বলা হয়েছে যে না, জেলখানায় মুসলিম হলে আপনাদেরকে বলবে যে জেলখানায় ছিল, জোর করে আপনাদেরকে মুসলিম করেছে। ইংল্যান্ড, ইউরোপে যেয়ে তারা স্বেচ্ছায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই নগদ আমরা দেখেছি যে গাজাতে আবু ওবায়দা বাহিনী, হামাস বাহিনীর হাতে যে সমস্ত ইসরায়েলি ইহুদিরা ছিল, অনেক নারী ছিল যাদেরকে বন্দী হিসেবে হামাস রেখেছিল, তাদের সাথে এত সুন্দর আচরণ করেছে তা কল্পনার বাইরে। মুক্ত হওয়ার পরে আমরা দেখেছি যে কোনো কোনো নারী তার সন্তানকে নিয়ে বাড়ি এসে সূরা, কয়েকটা সূরা তারা ভিডিও করে ছেড়েছে। বন্দি অবস্থায় তাদের সূরা মুখস্থ হয়ে গিয়েছে। কখনো তারা বলেনি যে মুসলিমরা আমাদের সাথে খারাপ আচরণ করেছে, আমাদেরকে মেরেছে, টর্চার করেছে, গায়ে হাত দিয়েছে, এরকম কোনো প্রমাণ আমরা তারা দিতে পারে না। এমনকি এটুকু জানা গেছে যে ওই বন্দি যারা ছিল, ইহুদি বন্দি যারা ছিল, হামাস মুক্ত করেছে, তাদেরকে মিথ্যা কথা বলার জন্য, যে তোমরা বলো যে হামাস তোমাদেরকে হত্যা করেছে, মানে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ঠিকমতো খাবার দেয় নাই, এই কথাগুলো বলো, নাইলে তোমাদের প্রতি নির্যাতন করা হবে, এই কাজটুকু তারা করেছে। কিন্তু তারপরেও তারা বলেনি, কারণ
মুসলিমরা কখনোই বন্দীদের সাথে খারাপ আচরণ করেনি। এমনকি আমরা দেখি যে অনেক ইতিহাস পেয়েছি যে অনেক মুসলিম নারীদেরকে, অনেক মুসলিম বিজ্ঞানীদেরকে পশ্চিমা বিশ্ব ধরে নিয়ে গেছে, তাদেরকে একাধারে ধর্ষণ করেছে, তাদেরকে উলঙ্গ করেছে, লাঞ্ছিত করেছে, হত্যা করেছে, কুকুর দিয়ে খাওয়িয়েছে, কিন্তু মুসলিমরা এর কোনোটাই করেনি। কারণ ইসলাম